আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমরা লতিরাজ বাড়ি একের যে জাত সম্বন্ধে কিংবা চাষ সম্বন্ধে আপনাদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করি। তো এই হচ্ছে আমাদের জমি, এটা হচ্ছে লতিরাজ বাড়ি একের জমি। আমরা এটা শুধু লতির জন্য এই প্রোডাকশন পাওয়ার জন্য আমরা মূলত চাষ করছি। আর দর্শক, আপনাদেরকে সবসময় একটা সাবধানতা অবলম্বন করার জন্য আমরা সবসময় বলি যে আপনারা প্রতারক হইতে সাবধান থাকবেন। আর অল্প টাকায় যে চারাগুলো বিক্রি হয় বা লতিরাজ একের চারা বাড়ি এক করে আপনাদেরকে ধরায় দেয়, অনেকেই চাষবাস সম্বন্ধে কিছুই বুঝেন না। মূলত বিভিন্ন জায়গা থেকে ইউটিউবারদের থেকে চারা সংগ্রহ করে আপনারা মূলত প্রতারণার শিকার হন। তো আপনাদের জন্য আজকে আমি মানে জাতের পার্থক্যটা আমার জমি থেকে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এবং বুঝাই দিব। সেটা হচ্ছে, আমরা একই দিনে এই যে আমি জমিটা দূর থেকে দেখাইতেছি, এই জমিটা একই দিনে আমাদের চাষ করা হয়েছে, একই দিনে রোপণ করা হয়েছে। আর মূলত অনেকেই জিজ্ঞেস করেন যে লতির যে চাষ করি আমরা, এখানে আমরা কি কি সার ওষুধ ব্যবহার করা প্রয়োজন কিংবা প্রয়োগ করা দরকার। তো এই সম্বন্ধে আপনাদের হাতে পায়ে ধরে আজকে আমি বলতেছি যে লতি চাষ করলে আপনারা এগ্রি অর্গানিক নিউফিল, আপনাদের এই সমস্ত দামি দামি নামি দামি ব্র্যান্ডের সার কখনো প্রয়োগ করার দরকার নাই। আর এই যেই জমিতে আমরা দাঁড়ায় আছি, এগ্রি অর্গানিক নিউফিল, এই জমি আমাদের স্বপ্নেও দেখা নাই। আপনাদেরকে খুদার কসম করে আমরা বলতেছি যে আপনারা দর্শক আমাদেরকে ভুল বুঝেন না, কারণ আমরা এগ্রি অর্গানিক নিউফিল ব্যবহার করি না। যারা এগ্রি অর্গানিক আর নিউফিল দিয়ে আপনাদেরকে পরিবর্তন দেখায়, যে ভিডিওগুলো দেখায়, এইগুলো পুরাটাই আপনাদের ধোঁকা। আর সব জায়গায় আপনারা জানেন যে এগ্রি অর্গানিক নিউফিল এইগুলা কিন্তু এই জাতের ওষুধ, এই জাতের প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় না। তো আজকে আপনাদেরকে আমরা দেখাইতেছি যে এগ্রি অর্গানিক নিউফিল ছাড়া আমরা শুধু ডিএপি বাংলা, ডিএপি, টিএসপি, ইউরিয়া, আর হলো আপনার বাংলা যে এই যে থিওবিট, গুরুজিম, এই কোম্পানি, এই সিংজেন্টা কোম্পানির যে সাধারণ ওষুধগুলো আছে, এই ওষুধ দিয়ে আমরা কিভাবে মানে লতির কোয়ালিটিগুলো কীরকম আর লতিগুলো কীরকম আমরা মানে ফলাইছি, আপনাদেরকে একটু সরজমিনে আমরা তুলে ধরার জন্য আমরা চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। তো দর্শক, এই গাছটার বয়স হয়েছে, আপনার দেখতেছেন এই গাছটার বয়স, এই যে যে গাছগুলো আমার সামনে দেখতেছেন, এই গাছগুলোর বয়স আজকে একবারে চারা থেকে শুরু করে এই পর্যন্ত 5 মাস। তো আমরা তো এগ্রি অর্গানিক নিউফিল দেই না, আপনাদেরকে কাণ্ডর ভিতর দিয়ে লতিগুলো বের হওয়ার কারণে আমরা দেখাইতেছি। আমাদের লতির ভাই, আপনি ওই 5-6টা লতি আপনি ছিঁড়ে হাতে করে আপনি নিয়ে আসেন। আমি দর্শক দর্শক একটু আমার বড় ভাই আছে, উনি আপনাদেরকে দেখাবে। আপনি লতি আধা ছিঁড়ে 6-7টা লতি আপনি ছিঁড়ে হাতে নেন। তো দর্শক, আপনারা দেখতেছেন আমরা কিন্তু এই জমি থেকে গত 5 দিন লতি কাটছি। আপনারা অনেকেই বিশ্বাস করবেন না, গোড়ায় খেয়াল করেন, গোড়ায় খেয়াল করলে অনেকেই বিশ্বাস করবেন না যে গত 5 দিন লতি কাটছি। এখন এই জমি থেকে লতি কাটা লাগে 5 দিন পর পর। একটা গাছ থেকে প্রথমে আমরা কিভাবে নিচ দিয়া লতি আসে, এইগুলো আপনারা আমাদের আগের ভিডিওতে খেয়াল করবেন। নিচ দিয়ে মাটি ফাইডা ফুটে এই যে লতি বের হয়েছে, এই লতি খাওয়া শেষ। এখন প্রত্যেকটা লতি আমরা কাণ্ডর ভিতর দিয়ে পাই। এই যে দেখতেছেন লতি, একটা গাছের লতির কোয়ালিটি আপনাদেরকে দেখাইতেছি। এই যে 4 লতি একটা গাছের থেকে আমরা এই যে হারভেস্ট করবো। আবার 2 দিন আগে কিন্তু হারভেস্ট করছি, আরও 2 দিন মানে 4 দিন পর পর এখন এই জমি থেকে আমাদের লতি হারভেস্ট করতে হয়। আর আমরা আপনাদের জন্য দেখানোর জন্য, বোঝানোর জন্য একই জমিতে একই দিনে রোপণ করছি এই যশোরের লতিরাজ। এই যে দেখতেছেন এই গাছটা বাড়ি এক, এই গাছটা কিন্তু লতিরাজ বাড়ি এক। মানে এখানে বেশিরভাগ লতির যে গাছ সম্পূর্ণটাই লতিরাজ বাড়ি এক। আর লতিরাজ যেটা যশোরের লতিরাজ, জায়গায় জায়গায় কিছু গাছ আপনাদেরকে মানে বোঝানোর জন্য আমরা রাখছি। এইটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো আমাদের সাথেই থাকুন আপনারা। তো যশোরালারা কিভাবে আপনার মানে মানে লতি না বেছে চারা বেছে লাভবান হয়, তার একটা প্রমাণ স্বরূপ আপনাদের আজকে ভিডিওটা তুলে ধরতেছি। যেহেতু আমি সেইতে গেছি দর্শক, যেহেতু আমাদের বিভিন্ন জায়গাতে কল আসে, এই কলের কারণে বিভিন্ন জায়গাতে ফোন দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত হয়রানি করে। এই জন্য এই যে এটা দেখতেছেন লতিরাজ বাড়ি একের লতি।
আর যশোরের মানুষ 1 টাকা করে 2 টাকা করে কিভাবে লতি আপনার চারা বেচে আপনার লাভবান হয় তার এটা প্রমাণ আপনাদেরকে আজকে দেখাই। এই যে দেখতেছেন যশোরের লতিরাজ, এটা হইছে আদাত পরিমাণ হওয়ার পরে এই যে দেখতেছেন গাছ ছেড়ে দিছে, এই যে গাছ, এই যে আদাত পরিমাণ হয়েছে লম্বা, একই জমিতে একই দিনে চাষ করা। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি তারা কিভাবে এত লতি দেখায় জমিতে। আপনারা আর একটু ফলো করেন। এই যে যে চারা, এই যে যে চারা, এই চারা, এই যে যে চারার মাথাগুলো কাইটে দিবে, আর এই যে চিকন চিকন লতিতে খেত ভরে থাকবে। আর চিকন লতি কোনো আয় বরকতের লতি না, এটার আপনারা মানে মানে ভালোভাবেই জানেন। এটা কিন্তু এই যশোরের লতিরাজ, একটু ভালো করে খেয়াল করেন, পাতা খেয়াল করেন, গাছ খেয়াল করেন। এই হচ্ছে যশোরের লতিরাজ। এই যে দেখতেছেন, এই যে 5 মাস গাছের বয়স, এই যে ফুল ছাইরা এই যে বুড়ো হয়ে গেছে গাছ। আর এইটাও কিন্তু যশোরের লতিরাজ। এই যে যশোরের লতিরাজ একটু খেয়াল করেন আপনারা, এটা হচ্ছে যশোরের লতিরাজ, পাটার ভিতরে কোনো ফুটা নাই। আর এই যে দেখতেছেন লতিরাজ বাড়ি 1 চারার, এই যে এইটা কিন্তু আপনাদের জন্য চারা রাখছি। তো চারার পাশে হলো মা গাছ, আপনারা খেয়াল করেন। এই হচ্ছে চারার পাশে মা গাছ, এটা লতি দেখা যাইতেছে না, মনে হইতেছে লতি নাই, কিন্তু 2 দিন আগে এই গাছ থেকে আমরা লতি সংগ্রহ করছি। এরপরে এই যে যে মনে হবে লতি নাই, দেখেন 2 হাত হয়ে গেছে লতিটা 2 হাত হয়ে গেছে। এরপরে এর কোনো ফুল কিংবা কোনো চারা আছে কিনা আপনারা একটু সরজমিনে দেখেন। এটা হচ্ছে লতিরাজ বাড়ি 1, পাতার মাঝখানে কালো ফুটা। আর পাশেই রাখছি আপনাদের জন্য যশোরের লতিরাজ, দেখেন এই যে চারার অবস্থা। যদি আপনারা দেখতে চান চারার অবস্থা, আমরা লতিরাজ বাড়ি 1টা এই চারাগুলো আপনাদের ফ্রিতে দিব। আপনারা আসেন আমাদের জমিতে, সরজমিনে আসেন, এই চারাগুলো আপনাদের ফ্রি দিয়ে দিব। আর এই যে গাছের লতির অবস্থা দেখেন, এই হচ্ছে যশোরের লতিরাজ, হ্যাঁ, নাম করা, একই দিনে লাগাই না, একই সাথে লাগাই না। এই হচ্ছে বাড়ি লতিরাজ 1। এই দেখতেছেন কালো ফুটা পাতার ভিতরে, আর এর দেখতেছেন কোনো ফুটা নাই, কালো কোনো ফুটা নাই, এই কোনো ফুটা নাই, গাছের পাতায় কোনো ফুটা নাই। তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা দেখাইলাম। এই দেখতেছেন লতিরাজ, যশোর লতিরাজ, এই দেখতেছেন গাছের অবস্থা। আর এই হচ্ছে বাড়ির লতিরাজ। আমাদের বাড়ির লতিরাজের লতির অবস্থা কি এটা একটু দেখানোর জন্য চেষ্টা করি। এই যে দেখতেছেন বাড়ির লতিরাজ, এর ফুল কবে আসবে আমরা আদৌ জানি না, আরও তো 4-5 মাস প্রোডাকশন থাকবেই ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে সবসময় এই জন্যই বলি যে লতির জন্য করলে লতিরাজ বাড়ি 1টা আপনারা চাষ করেন। তো আজকে মনের ভিতরে খুব ক্ষোভ, আপনারা যে কোনো কৃষকের কাছ থেকে আপনারা নেন, আমাদের কোনো সমস্যা নাই, তবে আপনারা সঠিক জাতটা আপনারা যাচাই বাছাই করে চাষ করেন, এতটুকু আপনাদেরকে বলার। এই দেখতেছেন ফুইডা ফাইডা পাতার ভিতরে ডাইগের ভিতরে কিভাবে লতি বাইরেছে। লতিরাজ বাড়ি 1, লতিরাজ বাড়ি 1 আপনারা চিনবেন কিভাবে? এই হচ্ছে অবস্থা, পাতার ভিতরে কালো ফুটা থাকবে। আর আমাদের গাছের জমির যদি অবস্থা ভাই, লতি ছিঁড়ছেননি আপনাদেরকে যশোরের লতিরাজ দেখাই। এই যে দেখতেছেন ঘন ঘন পাতা, ঘন ঘন চারা, আদাত পরিমাণে লতি। শুকনা জমিতে আপনার একেবারে এই লতি সম্ভব না, আপনারা অনেকেই শুকনা জমিতে লতি করতে চান। আর এই যে দেখতেছেন যশোরের লতির অবস্থা, একই দিনে গাছ লাগাই না, এই যে ফুল অলরেডি বাইরান শুরু হয়ে গেছে, গাছ দিয়ে এই যে ফুল বাইরান শুরু হয়ে গেছে ফুলটা। এটার মাথা হয়েছে 3টা, আপনারা দেখতেছেন মাথা হয়েছে 3টা। আর লতি হাইস্ট এরকম যে লতিটা হবে এরকম মোটা মোটা হবে কয়েকটা লতি, এরপরে আপনার এই গাছে ফুল চলে আসে। এখন আর আমরা এই গাছ থেকে প্রোডাকশন পাবো না আশা করি। এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে বাড়ি 1-এর অবস্থা, আপনাদেরকে দেখাই। বাড়ি 1-এর কবে ফুল আসবে আমরা জানি না এখনো। এই হচ্ছে বাড়ি 1-এর অবস্থা, আপনাদেরকে যশোর এবং নাটোরের লতির পার্থক্য দেখাই একটু। এখন আপনাদেরকে এত লাইভ ভিডিও সুন্দর করে দেখাইয়া বোঝানোর চেষ্টা করি যে আপনারা যারা করবেন যশোরের লতিরাজটা না করে লতিরাজ বাড়ি 1 করবেন। আর দর্শক, এই লতি মোটা হওয়ার কারণে আপনাদেরকে বলি, এটা হচ্ছে গাছটা আমরা অনেক ফাঁকা দিছি, দেখতেছেন গাছটা অনেক ফাঁকায় লাগানোর কারণে গাছের গ্রোথ একটু মোটা হইলে লতিগুলো এরকম মোটা হয়। লতিরাজ যশোরের যেটা লতিরাজ 1,
নামে আমরা চিনি। তো এই যে যে আমার বড় ভাই আছে এই নিচে নামে খারান ছাতা রাখেন। তো দর্শক আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমার বড় ভাইয়ের হাতে যশোরের লতিরাজ আর নাটোরের লতিরাজের পার্থক্যটা একটু মোবাইলে দেখা যায় না তো, একটু একটু এই যে দেখতেছেন আদাত পরিমাণে লতি হওয়ার পরে এই যে গাছ হয়ে যায়, আর লতিরাজ বাড়ি একের লতির কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাই। এটা এখনো পুরো বড় হয় নাই, এই যে লতির কিন্তু এই 3 হাত 3.5 হাত হয় লতি। এই যে দেখতেছেন লতি 3.5 হাত হবে, তারপরে কোনো গাছে পাতা হবে না। আর এই লতিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু 10 দিনের লতি, এটা 10 দিন এটা এটা কাটা দেওয়া হয়েছে 3 কাটা, কিন্তু এটা আপনার 1 কাটাও দেওয়া হয় না। আপনাদের দেখানোর সাথে গাছের লতিগুলো আমরা রাখছিলাম। এই যে দেখতেছেন অবস্থা, এই যে যশোরের লতিরাজ। তো এরপরে যারা বুঝতে চান তারা আমাদের সরাসরি সরজমিনে আসবেন, আইসে তারপরে আপনারা সরাসরি সরজমিন আমাদের ভিজিট করবেন। তো ভাই ধরেন, তো আজকে ভিডিও বেশি বড় হয়ে গেল, ভিডিও আর বেশি বড় করতে চাই না, পার্থক্য বুঝাইলাম। এরপরে এখন আর একটু ভালো করে আপনাদের একটু খেয়াল করেন আমাদের এই এই যে দেখতেছেন তারা চারা বেচে কেন লাভবান এটা একটু খেয়াল করেন, কারণ এ খালি চারাই দেয় বেশি। এই যে চারা বেচে যশোরের মানুষ কেন লাভবান আপনাদেরকে বলি, ভুলভাল বুঝায় 15 মন 20 মন 22 মন লতি হয়। এই যে দেখতেছেন, আর আমরা হলো চাষ করি লতিরাজ বাড়ি একটা যখন চাষ করি দেখেন গাছের গোড়ায় কোনো চারা ইচ্ছা করলেও বানাইতে পারি না। আপনারা অনেকেই মনে করেন যে এই বাইরে মনে হয় শুধু চারার ব্যবসায় করে, তো মূলত এই যে দেখতেছেন আমরা তো চাষের জন্য এই লতিরাজ এই বাড়ি একটা শুধু লতির জন্যই করি, যার কারণে এই লতিগুলা না কাটলে আমাদের লতিগুলা 1 সপ্তাহের বেশি রাখলে লতির অবস্থা কীরকম হয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এই লতিটার বয়স হয়েছে 10 থেকে 12 দিন, আমরা লতি ভুলে রয়ে গেছিলো, কাটি নাই। তো এই দেখেন অবস্থা, এরকম হয়ে যাবে লতি যদি না কাটি। আর ওই যশোরের লতিরাজটা আছে, ওইটা যদি আপনি 15-20 দিন না কাটেন তাও কোনো সমস্যা নাই, ওইটা আপনার দেখানো যায়, সমস্যা নাই। তো এই হচ্ছে বাড়ির লতিরাজের অবস্থা। আপনাদের সরজমিনে ক্ষেত ভিজিট করেন, এসে দেখেন আমাদের জমিগুলো সরাসরি দেখেন। অনেক ভাই চাষ করতে চাইতেছেন, তো এই লতিরাজ বাড়ি একটা আপনারা যে কোনো সময় চাষ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর রহমত কি পরিমাণ লতি প্রত্যেকটা গাছে আপনারা ফলো করে দেখতে পারতেছেন। এই হচ্ছে লতির বর্তমান অবস্থা আমাদের জমির, কি ফুটা ফুটছে লতি, যেহেতু কাণ্ডর ভিতরে ফুটার কারণে ডাইগের সাথে লতিগুলো লাগে থাকার কারণে আপনাদের ওরকম ভাবে আমরা লতিগুলো কোনো সময় দেখাইতে পারি না, তারপরে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে লতির অবস্থা দেখতেছেন দর্শক, প্রত্যেকটা গাছে গত 2 দিন আগে লতি কাটা হয়েছে, অনেকেই বিশ্বাস করবেন না। তো তাদের জন্য এই যে গাছের গোড়ায় দেখেন, গোড়ায় ফলো করলে দেখতে পারবেন এই একটা এই যে কি প্রত্যেকটা গাছে অসংখ্য লতি আমরা এই জমি থেকে হারভেস্ট করছি। তো নাম্বার 1 এবং বেস্ট আপনার জন্য এই লতিরাজ বাড়ি এক। আরও 4-5 মাস আমরা প্রোডাকশন পাবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। যদি বিশ্বাস না হয় আপনারা সরজমিনে আসেন, দেখেন আমাদের এখানে 8.5 বিঘার প্রজেক্ট, সব থেকে বড় প্রজেক্ট, রানিং যে প্রজেক্ট আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখনো অনেক তো ধান কাটা হয় নাই। তো আমাদের যারা বড় ভাইরা আছে অনেকেই আমাদের কাছে এই যে আশেপাশ যারা ধান কাটতেছে এরাও চারার জন্য আমাদের তাগাদা দিতেছে। তো আপনাদের দোয়ায় আগামীবার মনে হয় আমরা এই এই যে মাঠটা দেখতেছেন আমাদের জমি থেকে, এই মাঠটায় মনে হয় এই চারা দিয়ে কুলে হারা পারবো না আপনাদের দোয়ায়। তো আপনাদের কাছে বেশি কিছু চাই না, চাই এতটুকু যে আমরা যেহেতু আপনাদের দোয়া এই পর্যন্ত আইছি, সফল হয়েছি। পাশাপাশি আমাদের আরও কিছু চাষবাস আছে, যেরকম গ্যান্ডারি আখ, পাশাপাশি পানি কচু। আর সবসময় আপনাদেরকে সাজেস্ট করি যারা লতির জন্য করবেন, আপনাদের দোহাই লাগে আমাদের ভুল বুঝবেন না, আমরা কোনো ইউটিউবার না, আমরা সরজমিনে আমাদের জমিগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। এবং কি আপনি যদি চান আপনার জমিতে আমরা ভিজিট করব, যাবো, দেখবো, তাও আপনারা আমাদেরকে নিয়ে যাইতে পারেন, সমস্যা নাই। আপনাদের জমির কি অবস্থা আমরা তুলে ধরতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমরা কোনো ভাড়া এবং কি
কারো দালালি কোনো সময় করি না। এজন্য আপনারা প্রতারক হইতে সাবধান থাকবেন, সবসময় লক্ষ্য করে খেয়াল করে আপনারা চাষবাস করবেন, এতটুকুই বলার। আর আমাদের সরজমিনে আসেন, দেখেন এবং চাষ করেন, এতটুকুই আপনাদেরকে সবসময় আমরা বলে থাকি কিংবা বলার আমাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে। আজকে যদি আমি এই জমিতে আমরা যদি লতি না কাটে যদি আপনাদের এই ভিডিও দেখাইতাম, আজকে যদি 2 দিন আগে যদি লতি না কাটতাম, তাইলে হয়তো পাড়া দেওয়ার এই জায়গা পাইতাম না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম।